আছি ভাঙড় কলেজ। আর এই কলেজ আজকে আইএসএফের ছাত্র সংগঠনের ঝান্ডায় একেবারে ভরপুর। আর জানেন এই কলেজের একেবারে আমি কিছুটা ভুল না বললেও কিন্তু অপর সাইডে এক মহিলারকে হেনস্থা করা ভিডিও ভাইরাল হয়েছিল, যখন তৃণমূলের ছাত্র সংগঠনরা ছিল বা টিএমসি ছাত্র সংগঠনরা। এই মুহূর্তে আইএসএফের ছাত্র সংগঠন বা তারা কতটা কন্ট্রোল রেখে চালাতে পারবে, যে এই কলেজ বারংবার একাধিক হেনস্থা, মহিলাদের হেনস্থা করা ভিডিও ভাইরাল, মদের বোতল ভাইরাল একেবারে স্কুলে এই কলেজের একেবারে একাধিক সাইটে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় সেই কলেজ। এই কলেজ কতটা তারা নিরাপত্তা দিয়ে চালাতে পারবে এই আইএসএফের ছাত্র সংগঠনরা, এই মুহূর্তে আমরা সেই কলেজের সামনে কিন্তু এসে হাজির হয়েছি। এবং আমাদেরও চোখ থাকবে কতটুকু শান্তভাবে, কতটুকু নিরাপত্তা বা কতটুকু নির্ভয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে, এটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবে। কেন নওশাদ সিদ্দিকী সাহেব বারংবার বলে যে আমরা কলেজটাকে অন্য রকমের একটা মডিফাই করব বা অন্য রকমের কলেজ চালানোর চেষ্টা করব, এমন কিন্তু বার্তাতে দেখা গেল গতকাল রাতে। তারপরেই আইএসএফের ছাত্র সংগঠনের ঝান্ডায় কিন্তু ভরপুর। এবং এই কলেজ কি শান্তভাবে চলবে, বা এই কলেজে যেভাবে নোংরামু করা হতো বা মেয়েদের একেবারে, আমি যেদিন ভুল না বলে থাকি, ঠিক এই জায়গাতে একটা মহিলার কিন্তু হেনস্থা করা হয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। যেই দুষ্কৃতীরা করেছিল বা তৃণমূলের যারা ছাত্র সংগঠনরা এই গুন্ডামি করেছিল, মাস্তানি করেছিল, তারা আজ কোথায়, এটাই কিন্তু ভাঙড়ের মানুষরা জানতে চাইছে। এবং আইএসএফের যারা ছাত্র সংগঠনরা এসছে তাদের কি বার্তা। আমরা এই মুহূর্তে আছি সেই ভাঙড় কলেজ। জানেন এই ভাঙড় কলেজ নিয়ে বারংবার একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল, সেই কলেজে আজকে আমরা হাজির। এবং প্রথম গেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই গেট থেকে কিন্তু ছাত্রছাত্রীরা ঢোকে, সেই গেটে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন প্রতিটা সাইডে ছবি দেখাবো আপনাদেরকে। এই কলেজের আইএসএফের ছাত্র সংগঠন মানে স্টুডেন্ট ফান্ড, জানেন আনিস খানের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু দখল করেছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে ভাঙড় কলেজ, কিন্তু এই কলেজে বারংবার একাধিক ভিডিও ভাইরাল হতো, কিন্তু আইএসএফের ছাত্র সংগঠন বা আনিস খানের সংগঠন স্টুডেন্ট ফান্ড, এরা কি শান্তভাবে, এরা কি নিরাপত্তাভাবে চালাতে পারবে, এটা কিন্তু আমাদের চোখ থাকবে। এবং আপনারা কোনো ভিডিও ফুটেজ পেলে আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা দেবেন। ন্যায্য খবর তুলে ধরার জন্য কিন্তু আমরা বারংবার চোখ রাখবো, আপনাদের মেসেজের অপেক্ষায় থাকবো, এবং কিভাবে চালাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে পরস্পর দেখানোর চেষ্টা করব।